আসার পরে আম্মাজান আমেনা বলেন, দুনিয়ার মহিলারা প্রসব বেদনায় কাতরায়, একটা মহিলার জন্য সবচেয়ে কঠিন সময় হলো সন্তান প্রসবের সময়। এই সময়টা হলো একটা মহিলার জন্য সবচেয়ে কঠিন সময়। এর চেয়ে কঠিন কোন সময় একটা মা জাতির জন্য হতেই পারে না। আম্মাজান আমেনা বলতেছেন, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে প্রসব করলাম, আমি বুঝতেই পারি নাই মুহাম্মদ দুনিয়াতে আসছে। আমি বুঝতেই পারি নাই মুহাম্মদ দুনিয়াতে চলে আসছে। তো নবীর জন্মের খবর শুনে, আগমনের খবর শুনে চাচা আবু তালিব, দাদা আব্দুল মুত্তালিব তারা দেখার জন্য আসছে। ঘরের দরজার সামনে একটা দোলনার মধ্যে আমার নবীকে শোয়ালো। শোয়ানোর সাথে সাথে আবু তালিব তাকায় দেখে যে আকাশের চন্দ্রটা কেমন যেন আস্তে আস্তে করে নিচে চলে আসতেছে। আকাশের চন্দ্রটা কেমন যেন আস্তে আস্তে করে নিচে চলে আসতেছে। আবু তালেব বলেন, আমি ভাবতেছি চন্দ্রটা কি আবার আমার ভাতিজা মুহাম্মদের উপরে পড়ে যায় কিনা। আমি তাকায় দেখি ঠিক মুহাম্মদের মাথা বরাবর এসে চন্দ্রটা থেমে গেল। মুহাম্মদ যখন মাথা ডান দিকে ঘোরায়, চন্দ্রটা তখন ডান দিকে হেলে যায়। মুহাম্মদ মাথা বাম দিকে করে, চন্দ্রটাও বাম দিকে চলে যায়। মুহাম্মদ হাত পা নাড়াচাড়া করে, আকাশের তারকাগুলো তার হাত পায়ের সাথে সাথে নড়াচড়া করে। নবী আমার যখন নবী হলেন, তখন চাচা আবু তালেব নবীকে জিজ্ঞাসা করে, চাচা ভাতিজা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? কি প্রশ্ন করতে চান আপনি? তোমাকে দোলনায় শোয়ালাম, দোলনায় শোয়ানোর পরে তাকায় দেখে চন্দ্র নিচে চলে আসতেছে। তুমি মাথা ডান দিকে নিলে চন্দ্র ডান দিকে যায়, বাম দিকে নিলে বাম দিকে যায়। তোমার হাত পা নাড়াচাড়া করলে তারকা নাড়াচাড়া করে। এটার কারণ কি আমাকে বলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আল্লাহ তাআলা ভালো করেই জানেন আমি এতিম অবস্থায় দুনিয়াতে আসব। দুনিয়ার সন্তানেরা আমাকে খেলতে নিবে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বাচ্চারা তোমাকে খেলতে না নিলে কি হবে? তোমার শিশুকালের খেলার সাথে আমি আল্লাহ আসমানের চন্দ্র আর সূর্যকে বানায় দিয়েছি। চন্দ্র সূর্য তোমার খেলার সাথে, চন্দ্র আর সূর্য তোমার সাথে খেলা করবে, টেনশনের কোনো কারণ নেই। আবু তালিব বলতেছেন, ভাতিজা আরেকটা রহস্যজনক ঘটনা। বলে, কি ঘটনা? তোমাকে আমি শোয়ালাম দোলনার মধ্যে, দোলনার মধ্যে শোয়ানোর পরে হঠাৎ করে দেখি তোমার দোলনার আশপাশটা অন্ধকার হয়ে গেছে, তুমি দোলনার মধ্যে নাই। আমরা খুঁজতেছি তুমি কোথায়, মুহাম্মদ কোথায়, আবার কোন জিন শয়তান এসে নিয়ে গেল কিনা। নবীজি বলতেছেন, চাচা না, এই যে দুনিয়াটা দেখতেছেন, আকাশ জমিন চন্দ্র সূর্য হুরু গিলমান ফেরেশতা সবাই অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে মুহাম্মদ কোন দিন দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। যেই মাত্র আমি দুনিয়াতে আসলাম, আমাকে দোলনার মধ্যে শোয়ানো হলো। দোলনার মধ্যে শোয়ানোর পরে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বলেন, ও জিব্রাইল, আমার বন্ধু শিশু নবীকে তুমি একটু কোলে করে নিয়ে তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের সামনে একটু পরিচয় করায় দাও, পরিচয় করায় দাও। জিব্রাইল আমিন আমাকে কোলে করে তামাম দুনিয়ার সমস্ত মানুষের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত সৃষ্টি জগতের সামনে আমাকে পরিচয় করায় দিয়েছে। ওই মুহূর্তটাই আমি দোলনার মধ্যে ছিলাম না। কিছুক্ষণ পরে আবার জিব্রাইল দুনিয়াটা একটা চক্কর দেওয়ার পরে আবার আমাকে আমার দোলনার মধ্যে রেখে চলে গিয়েছে। কে ভাইরা আমার, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী, যার তুলনা পৃথিবীতে হয় না। ওয়ান পৃথিবীতে আর কোন মানব এরকম দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সবাই আমার জন্য পাগল, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের জন্য পাগল। আমি নিজে মুহাম্মদের জন্য পাগল, দুনিয়াবাসী আমার জন্য পাগল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আম্মাজান আমেনা তাকে দুগ্ধ পান করান নাই। তো
তৎকালীন জামানায় মক্কার আবহাওয়া বেশ একটা ভালো ছিল না।